হ্যালো আমার ইউটিউব সকল বন্ধুরা, এই যে কেকটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এইটা কিন্তু ছিল ম্যাঙ্গো ফ্লেভারে। আর যে কাস্টমার আমাকে অর্ডার করেছিল সে তার মেয়ে বার্থডের জন্য এই কেকটা আমাকে অর্ডার করেছিল। কেকটা ছিল 1.5 পাউন্ডে। আর আমাকে কাস্টমার বলেছিল আমি যেন পিঙ্ক আর ব্লু কালারের ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে দিই। যেমন বলা তেমন কাজ, আমি সেরকমই করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমাকে এই কাস্টমারটা আমার এক পাড়ার বৌদি পাইয়ে দিয়েছিল। সেই বৌদি কিন্তু আমার থেকে প্রায় কেক নেয়। এই কাস্টমারটা আমার বানানো কেক হয়তো কখনো বৌদির থ্রুতে খেয়েছিল, আর খেয়ে হয়তো ওনার খুব পছন্দ হয়েছে। কারণ উনি যখন আমার সাথে ফোনে কথা বলেছে তখন বলেছে তোমার কেক কিন্তু খুব ভালো লাগে আমার খেতে, তুমি কিন্তু আমার মেয়ের জন্মদিনে এরকম একটা কেক বানিয়ে দেবে। তো আমার তো খুব ভালো লেগেছে এরকম একটা বড় অর্ডার পেয়ে। আর এরকম একটা বড় অর্ডার খুব কমই আসে, আর ছোটো ছোটো অর্ডারগুলো বেশি আসে। তো যাই হোক, এরকম অর্ডার পেলে তো মনটা ভীষণ চনমনে আর খুশি তরতাজা হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি তার মনের মতো কেকটা করা। তো এই যে আমি পেস্টটা বানিয়েছিলাম কেকে, তো এর মধ্যে কিন্তু আমি ম্যাঙ্গো এমালশন দিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে একটু আমি এমালশন ব্যবহার করেছি, তার জন্য এক্সট্রা করে কোনো ফুড কালার আর এসেন্স ব্যবহার করিনি, কারণ অলরেডি এমালশনে কালার আর এসেন্স দেওয়া থাকে, তার জন্য আলাদা করে ব্যবহার করিনি। আর তবে আমার এই বেসটা আমার 1 পাউন্ডের ছিল, আর আমি কিন্তু এমালশনটা একটু কমই নিয়ে নিয়েছিলাম, অনেকটাই কম নিয়ে নিয়েছিলাম। তো কালারটা তার জন্য লাইট হয়ে গেছিলো। তো এরপরে আমি সিম্পল প্রত্যেকটা বেসের ওপরে প্রথমে হোয়াইট ক্রিম আর এরপরে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে কোটিং করে নিয়েছিলাম। তবে আমার ম্যাঙ্গো ক্রাশটা না তলায় জমে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা নিচে আমি ঝাঁকিয়ে ঝুঁকিয়ে দিচ্ছিলাম, আর শীতকাল বলে আরোই জমে গেছিলো। তো প্রথমে ভয় পেয়ে গেলেও শেষ অবধি আমার ক্রাশটা চলে গেছে। এরপরে আমি হোয়াইট ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে দিচ্ছিলাম। আর আমি কিন্তু ক্রাম কোটিং বলছি, ট্রাম কোটিং বলছি না। আর হ্যাঁ, পাইপিং ব্যাগই বলছি, টাইপিং ব্যাগ না। কারণ আমাকে কেউ আগে ভিডিওতে কমেন্ট করেছিল আমি নাকি পাইপিং ব্যাগকে টাইপিং ব্যাগ আর ক্রাম কোটিংকে ট্রাম কোটিং বলেছে। এতদিন ধরে আমি কেক বানাচ্ছি, নিশ্চয়ই সব কিছু জেনেই কেকটা বানাচ্ছি, কোন মেটেরিয়ালসকে কী বলতে হয়। আর এতদিন ধরে ভিডিও ছেড়েছি, তো সঠিক উচ্চারণটাই করেছি বোধহয়। মন দিয়ে শোনেননি, একটু মন দিয়ে শুনতে হয়। আমি এই কেকটা দুভাগে করেছিলাম, একটা 1 পাউন্ড বেসে আর একটা হচ্ছে 1/2 পাউন্ড বেসে। তো 1/2 পাউন্ড বেসটা কিন্তু আমি ডল কেক শেপে বানিয়েছিলাম, আর এই লেয়ারটা সবার লাস্টে বসিয়েছিলাম। তো দেখো, এই লেয়ারটা একটু বসাতে গিয়ে ভেঙে গেছিলো, অনেকটাই ভেঙে গেছিলো, কারণ ছোট করেছিলাম লেয়ারটাকে। এর ওপর আমি আগের মতো হোয়াইট ক্রিম দিয়ে কোটিং করেছি, আর এর ওপর ক্রাশ দিয়ে দিয়েছিলাম ম্যাঙ্গো ক্রাশ। আর ঠিক এর ওপরে আমি ডল কেক বেসের যে স্পঞ্জটা তৈরি করেছিলাম সেটারও লেয়ার কেটে আমি এর ওপরে বসিয়ে দিয়েছি। তো দেখো, তোমরা এখন বলতেই পারো কালারটা এরকম ডিসকালার হয়ে গেছিলো কেন। কারণ আগের যে আমি স্পঞ্জটা বানিয়েছিলাম 1 পাউন্ডে, সেখানে এমালশনের পরিমাণটা আমি অনেকটাই কম দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি এতটাই কম পড়ে যাবে, তোমাদের আগেও বললাম। আর পরে যখন আমি আবার নতুন করে জল কেক শেপের যে বেসের মধ্যে এমালশনের ভাগটা বেশিই দিয়েছিলাম কালারটা আসার জন্য। তো দেখো, আমার কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছিলো এর মধ্যে। তো এর ওপরেও আমি সেম হোয়াইট ক্রিম দিয়ে আর তারপরে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিই। আর হ্যাঁ, শোকিং অবশ্যই আমি করেছিলাম, একটা জায়গায় শোকিং করতে ভুলে গেছিলাম, ভাগ্যিস অল্প ক্রিম লাগিয়েছিলাম, তারপরে কিন্তু আমি শোকিং করে দিয়েছিলাম। তো এবার দেখো, আমি একটু এর মধ্যে হোয়াইট চিপস অ্যাড করে দিচ্ছিলাম, আর সাথে সাথে কিন্তু আমি দেখো এক একটা লেয়ার বসাচ্ছি, আর সাথে সাথে ক্রাম কোটিংও করছি। আর ক্রাম কোটিং করাটাও তো দরকার, কারণ ক্রাম কোটিং না করলে এই কেকের যে ছোটো ছোটো টুকরোগুলো সেগুলো বাইরে চলে আসে ফাইনাল ডেকোরেশনের সময়। আর দেখো, আমি সবার শেষে যে লেয়ারটা পড়ে থাকে সেটাও দিয়ে দিয়েছিলাম, আর সিম্পল হোয়াইট ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নিচ্ছিলাম। তো এরপরে একটা পাইপিং ব্যাগে আমি একটা এনন নোজল নিয়ে নিয়েছিলাম, আর কাস্টমারের কথা মতো আমি ব্লু আর পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশনের জন্য ব্লু কালারের ক্রিম নিয়ে প্রথমে ওই পাইপিং ব্যাগে এনন নোজল দিয়ে এরকম ডিজাইন করে দিয়েছিলাম। তো এই ডিজাইনটা সবথেকে সহজ মনে হয়, আর কিছু না থাকলে এই ডিজাইনটা শুধু করলে খুব ভালো ডেকোরেশনও হয় আর তাড়াতাড়ি সপাটে কাজও হয়ে যায়। তো আমার তো খুব ভালো লাগে এরকম ডিজাইন করতে। আর সাথে তোমাদের কাছে সরি চাইছি, মাঝে মাঝে আমার মেয়ে একটু একটু করে কথা বলছে, তো ও তো খুবই ছোট, ওর জন্য আমার ভিডিও করাও হয় না ঠিকঠাক করে, আর ভালো করে ভয়েসও দেওয়া হয় না।
তো সামনে থাকলে কিছু করার থাকে না, মাঝে মাঝে ওর ভয়েসও তোমাদের কাছে ফ্রি ফোকটে তোমাদের কাছে চলে যায়। তো এরপরে দেখো আমি পরের এই বেসটা যখন আমি বসাচ্ছিলাম, কিছুটা আমার হাতের সামনে লেয়ারটা খুলে যাচ্ছিল, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি নিচে না যে লেয়ারটা দেখেছিলাম সেটা না একটু ভেঙে ভেঙে গেছিলো, তোমরা তো দেখেছো অনেকটাই ভেঙে গেছিলো, একটু না। তো সেটা আমি বসাতে গিয়ে এরকমভাবে একটু বেরিয়ে আসছিলো। তো যাই হোক আমি খুব সাবধানে ওটা কোনো রকম বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে কোটিং করে নিয়েছিলাম। আর বাকি এনন নোজল দিয়ে আর ওই ব্লু কালারের ক্রিম দিয়ে এরকম বাকি ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি একটু ইচ্ছা করেই সাইড করে বসিয়েছিলাম, কারণ সামনে নাম লিখবো দেখে। তো এরপরে আমি আরেকটা পাইপিং ব্যাগে অন্য আরেকটা এনন নোজল নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে একটু পিঙ্ক কালারের শেডটা দিয়ে আমি এন1 নোজল দিয়ে সেমই ডেকোরেশন করে দিচ্ছিলাম। তো এই ডেকোরেশনটা করতে যে কেউ ভালোবাসে, কারণ কোনো চাপ থাকে না আর খুব তাড়াতাড়ি ভরাট হয়ে যায়। আর আমার তো খুবই মজা লাগে, জানি না অন্য কারো কেমন লাগে, আমার তো খুবই মজা লাগে। কিছু না ডিজাইন মনে পড়লে এইটাই করে দাও, চটজলদি হয়ে যাবে। তার যেখানে যেখানে একটু ফাঁক ফোকর রয়েছে সেখানেও এই নোজলটা দিয়ে আমি এরকম ভরাট করে দিচ্ছিলাম ড্রিপিং করে করে। তো এরপরে আমি একটু লাইট শেড করে নিয়েছিলাম পিঙ্ক কালারটাকে একটু হোয়াইট ক্রিম অ্যাড করে, কারণ আমি এরকমই চাইছিলাম একটু লাইট শেড আনার জন্য ওপরের দিকটা। তো ওরকমই এসেছিলো, একটু জায়গাটা ভুল হয়ে গেছিলো, তার জন্য আমি আবার তুলে সেই জায়গাটা আর একবার সেম ডিজাইন করে দিচ্ছি। এরপরে পুতুলটা বসিয়ে তার চারিধারে এরকমই ডেকোরেশন করে দিচ্ছিলাম। আগের থেকে পুতুলটা বসিয়েছিলাম একটু বোঝার জন্য। তো এরপরে পুতুলটাকে তুলে এর ওপরে ছোটো একটা স্টার নোজল দিয়ে সেম পিঙ্ক কালার দিয়ে এরকম একটা জামা বানিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে ডেকোরেশনটা। আর হ্যাঁ, কাস্টমার কিন্তু আমার বানানো একটা কেকের ছবি থেকেই এই কেকটা পছন্দ করেছে। আর এটা আমি বানিয়েছিলাম আমার মেয়ে অন্নপ্রাশনে। তো কাস্টমারের খালি কালারটা আলাদা বলেছে যে পিঙ্ক আর ব্লুর মধ্যে করতে, আর আমার মেয়েরটা আমি বানিয়েছিলাম পুরো ব্লুর মধ্যে। ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিলো আমার। আর সামনে আমার মেয়ের জন্মদিন আসছে, মানে এই সামনের 9 তারিখে আমার মেয়ের বার্থডে। আমিও কিছুটা ভেবে রেখেছি এরকম ডলের মধ্যেই কোনো একটা কেক বানাবো। আর কিছু নতুন থাকবে, অবশ্যই নতুনত্ব তো থাকবে আমার মেয়ের জন্মদিনে। তোমরা কিন্তু ওকে ভরে ভরে আশীর্বাদ করো, আর সাথে আমার ছেলেকেও আশীর্বাদ করো, কারণ একজনের জন্য তো আমি চাইতে পারবো না, দুজনের জন্য সমানটাই চাইবো। তো এবার দেখো আমি নন এডিবল বাটারফ্লাই অ্যাড করে দিচ্ছিলাম, আর সামনে ফন্ডেন্টের মধ্যে নামটাও অ্যাড করে দিচ্ছি যার বার্থডে। আর কোইন্সিডেন্টলি আমিও আমার মেয়েকে মাম্মামি ডাকি। যখন আমাকে কাস্টমার বলেছিল মাম্মাম লিখতে, আমার মনে হচ্ছিলো আমার মেয়েরই নাম। তো যাই হোক, এরপরে আমি এডিবল ফলস আমি ওই ডলটার গায়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছিলাম লুকসটা ভালো রাখার জন্য। দেখো কত সুন্দর লাগছে। যে কাস্টমার নিয়েছিল সে কিন্তু বলেছে খুব সুন্দর হয়েছে, এরপরেও আমার থেকে নাকি কেক নেবে। তো থ্যাংক ইউ ফর ইউর রিভিউ, আর থ্যাঙ্কস বৌদি, তুমি এত সুন্দর একটা অর্ডার দেওয়ার জন্য। আমাকে বারবার এরকম অর্ডার দিও যদি তুমি দেখতে পাও ভিডিওটা। তো আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে। ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানিও ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। আর কিছু ভুল ত্রুটি যদি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। তোমরা সবাই একটু সাপোর্ট করো আর ভালো থেকো। টাটা।